ভিডিও নিয়ে আমি এসে গেছি। আর আজকের ভিডিওতে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় যেখানে শুধু সবুজ বন আর বন আছে। হ্যাঁ, ঠিক ধরেছো, থাম্বনেল দেখে যেটা তোমরা বুঝতে পেরেছো, সেই জায়গায় আমরা যাচ্ছি হচ্ছে আজকে জয়পুরের জঙ্গল। জয়পুর মানে সেই বাঁকুড়ার জয়পুর। সো জয়পুরের জঙ্গলে আজকে যাব আমরা। আর আরেকটা প্ল্যান আছে, যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা ওখান থেকে বিষ্ণুপুরে যাব। মানে বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুর যেখানে মাটির শিল্পের জন্য বিখ্যাত, আর যেখানে পুরানো কেল্লা এবং অনেক মন্দির আছে। দেখা যাক কতটা আমাদের সময় কোলাতে পারি, কতটা আমাদের সময় হাতে থাকে দেখা যাক। যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা জয়পুরের জঙ্গল তো দেখছি, তার সঙ্গে আমরা বিষ্ণুপুরেও যাব। আর কলকাতা থেকে মাত্র 140 কিলোমিটার হচ্ছে জয়পুর। তো মোটামুটি 3-3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। চলো বেশি না দেরি করে চলো বেরিয়ে পড়া যাক। তো শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। আর আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুরের জঙ্গলে। আর আমি এখন আছি বর্তমানে সায়েন্স সিটি, তোমরা দেখতে পাবে ওইটা হচ্ছে সায়েন্স সিটি। আর সামনে আমরা যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মা ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার দিয়ে আমরা আমার হুগলি সেতু অবধি যাবো, এবং ওখান থেকে রাস্তা আমরা গুগল ম্যাপে দেখে ডিসাইড করবো কোন দিক দিয়ে যেতে হবে। তো আজকে ওয়েদারটা মানে মোটামুটি সকালবেলা থেকে মানে বৃষ্টি হওয়ার চান্সেস ছিল। আকাশে দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে, চারিদিকে মেঘলা হয়ে আছে। এখন অবশ্য একটু রোদ্দুর উঠেছে, কিন্তু যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো একটু ভয়ে ভয়ে ছিলাম আজকে বেরোবো কিনা বেরোবো না, কিন্তু আকাশে যখনই রোদ্দুর উঠলো সকালবেলা তখনই বেরিয়ে গেলাম বাইকটা নিয়ে। আর আজকে আমরা আশা করছি যে 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো জয়পুরে। একবার জয়পুরের জঙ্গলে অনেক কিছু এক্সাইটেড জিনিস আছে। জয়পুরের জঙ্গলে তোমরা দেখতে পাবে সিনারি, জয়পুরের জঙ্গলে দেখতে পাবে গ্রাম্য একটা পরিবেশ, চারিদিকে সবুজ। ভিডিওটা পুরো দেখে থাকো, খুব এনজয় করবে। জয়পুরের জঙ্গলটা কিন্তু সত্যি খুবই সুন্দর, ওখানে মাঝে মাঝে হাতি ফাতি বেরিয়ে আসে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে দু একটা বন্য প্রাণী দেখা পেতে পারি আজকে আমরা। বন্ধুরা দেখো, সকালবেলা নিচে মাঠে এত কাশফুল ফুটেছে না, যেন মনে হচ্ছে সত্যি শরৎকাল এসে গিয়েছে। শুধু নীল আকাশের অপেক্ষা, আর আকাশের উপর সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াবে, তখনই মানে বোঝা যাবে যে শরৎকালটা এসে গেছে। কিন্তু এই কাশফুল দেখে বোঝা গেল যে না, মা আসছেন। আর তার সূচনা হচ্ছে আমাদের এই কাশফুল, আর এই সুন্দর আকাশ, এই সুন্দর ওয়েদার। আর এই সুযোগে আমরা একটুখানি চট করে ঘুরে আসি। ওয়েদারটা একটুখানি হালকা ঠান্ডা হয়েছে, বেশ কিছুদিন ধরে গরম ছিল, একটা ভ্যাবসা গরম। চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও, বাইক রাইড এবং ট্রেনে করে ট্রাভেল, বিভিন্ন এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আমাদের হুগলি সেতু সামনে আছে, আমরা হচ্ছে মানে আমাদের কলকাতার একটা অন্যতম ঐতিহ্যবাহী একটা সেতু, সেই সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখো চারিদিকে। আজকে রবিবারের সকাল, গাড়ি ঘোড়া খুবই কম। আর দেখো একটা সুন্দর ওয়েদারে আমরা বেরিয়েছি। নিচে আমাদের গঙ্গা নদী, মানে হুগলি নদী, আর সেই হুগলি নদীর উপরে আমাদের হুগলি সেতু। এখান থেকে পুরো কলকাতা সিটিটাকে দেখা যায়। দেখো এই দিকে থেকে 180 ডিগ্রি যদি আমি ঘুরি তাহলে আমি এখানে সব কিছু দেখতে পাবো। মানে কলকাতা শহরটাকে একদম পুরো ভালোভাবে দেখতে হয়। একটা হচ্ছে হাওড়া আর হচ্ছে হুগলি, এই দুটো সেতু তোমাকে আসতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা সুন্দর এই কলকাতা। এই রাস্তা দিয়ে অনেকবার আমি দীঘাও গিয়েছি। তো এই রাস্তাটা মানে সত্যি মানে খুবই সুন্দর। তো বন্ধুরা কেমন লাগছে এরকম একটা সুন্দর ওয়েদারে? আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়াতে, কলকাতা থেকে। এই যে রাস্তাটা আছে না, বাঁদিকের রাস্তাটা তোমার চলে যাচ্ছে ডানলপের দিকে, আর সোজা যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে দিল্লি। দেখো বন্ধু কোথায় চলে এসেছি, দেখো মানে চারিদিকে দেখো, বাঁদিকে দেখো কি সুন্দর ক্ষেত, ডান দিকে দেখো কি সুন্দর ক্ষেত, আর কোথায় চলে এসেছি দেখো সেই ক্ষেতে দেখো গরু ছাগল সমস্ত কিছু চড়ছে। সুন্দর সুন্দর এখানে চারা লাগানো হয়েছে গাছের, দেখো তার মাঝে এরকম কাশফুল দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে শরৎকাল সত্যি চলে এসেছে। আজকে 1 অক্টোবর, মানে পুজোর মাস শুরু হয়ে গিয়েছে। আর দেখো কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি আজকে। এখন বাজে হচ্ছে 10টা বাজতে যায়, আর ওয়েদারটা দেখো টপ ক্লাস ওয়েদার। রোদ্দুর হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে ছায়া পড়ছে, মানে সব মিলিয়ে একটা মানে মায়াবী একটা পরিবেশ, জাস্ট অসাম লাগছে। আর হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে এখানে, তার মধ্যে এখানে বাইক চালিয়ে আমরা যাচ্ছি একটা সুন্দর ডেস্টিনেশন।
জানি না যে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা জার্নি করে দেখো কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, যেখানে তোমরা ঘুরতে আসতে পারো। সকাল থেকে সন্ধ্যে অবধি অফিস, এবং তারপরে বাড়িতে সন্ধ্যেবেলা ক্লান্তি, আর মানে সেই ক্লান্তির যে রেশ আছে না, সেটা মানে উইকেন্ডে হ্যাংওভারটা কাটানোর জন্য মানে এর থেকে ভালো ডেস্টিনেশন হয় না। আর যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই ডেস্টিনেশনও সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমরা যে জয়পুর জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা মানে প্রচুর জঙ্গল আছে, এবং সেখানে হাতি এবং বুনো শুয়োর এবং আরও অনেক ছোটো ছোটো টুকটাক জীবজন্তু দেখা যায়। আর সেই জায়গা যাওয়ার পথে দেখো মানে কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, বাঁদিকে ডান দিকে মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে মানে অপূর্ব এক সৌন্দর্য। হ্যাঁ, রাস্তাটা অবশ্য একটুখানি ফাঁক ফোকর আছে, রাস্তাটা খুব একটা ভালো নয়, কিন্তু দেখো যেন মনে হচ্ছে সত্যি কেউ গ্রিন একটা সাদা ক্যানভাসে কেউ গ্রিন রং ফেলে দিয়েছে ডান দিকে এবং বাঁ দিকে। জাস্ট দেখো এইদিকে মানে যতদূর চোখ যাচ্ছে সবুজ মাঠ আর মাঠ, সবুজ মাঠ আর মাঠ। আর সেই মাঠে দেখো চাষিরা ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে, কেউ চারা লাগাচ্ছে, মানে সত্যি কি অপূর্ব দৃশ্য দেখো এই জায়গাটা। চোখ জুড়িয়ে গেল, যতদূর চোখ যাচ্ছে সবুজ গাছপালা, যতদূর চোখ যাচ্ছে সবুজ গাছপালা আর গাছপালা, এবং তার মধ্যেখানে দেখো এরকম কাশফুল গাছ, যেটা দেখে যেন মনে হচ্ছে পুজো পুজো একটা ফিলিং চলে আসছে আমার মনে। প্রায় 2-3 ঘন্টার ওপরে বাইক চালাচ্ছি, ভাবছি যে এবারে একটুখানি একটা জায়গায় মানে একটু শান্ত জায়গায় দেখে সেখানে একটুখানি চোখ মুখে জল দেবো, একটুখানি বিশ্রাম করবো, বা টিফিন একটু খাবো ভাবছি। এই রাস্তাটা, এই যে জার্নিটা, এটা তো আমরা এনজয় করছি, কিন্তু তার পাশাপাশি একটু পেটের দিকটাও ভাবতে হবে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সকাল থেকে খালি পেটে মোটামুটি রাইড করছি, তো এবারে একটুখানি দোকান টোকান দেখলে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি জল পান করবো। A few moments later. এই রাস্তাটা না বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না কখন এসেছিলাম আমি। এটা হচ্ছে চাপাডাঙ্গা। একটু আগে যে রাস্তাটা ছিলাম না, রাস্তাটা মানে মারাত্মক লেভেলে খারাপ ছিল, মানে আমি তো ভাবছিলাম যে গাড়ির চাকা পুরো ডেবে যাবে আমার, কোনোভাবে ওখান থেকে বের হলাম এখন। আর এখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা বন্ধ নয়। আর জয়পুরে পৌঁছাতে আমাদের আরো মোটামুটি 30 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করতে হবে। আর জায়গাটা দেখো, জাস্ট দুপাশে বড় বড় ইউক্যালিপটাসের গাছ, আর তার মধ্যেখানে এরকম একটা সুন্দর রাস্তা। দেখো বন্ধুরা, কোথায় কোথায় সুন্দর একটা জায়গায় চলে এসেছি। দেখো বাঁ দিকে দেখো শূন্য একদম সবুজ ক্ষেত, আর ডান দিকে দেখো, ডান দিকেও ক্ষেত, তার মাঝে এরকম বড় বড় গাছ, আর এইদিকে দেখো পাল পাল গরু চড়ে বেড়াচ্ছে, ছাগল চড়ে বেড়াচ্ছে। আর বোধহয় হার্ডলি 5 থেকে 10 কিলোমিটার বাকি আছে, আর এই জঙ্গলের একটা মানে ফিলিং, বাইক চলে আসছে। মানে আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি জয়পুরের সেই জঙ্গলে, মানে জঙ্গলে শুরু হয়নি এখনো অবধি, মানে ওই এরিয়ার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করে যাব জয়পুরের জঙ্গলে। দেখো রাজগ্রাম, বিষ্ণুপুর 18 কিলোমিটার এখান থেকে, মানে বিষ্ণুপুরের আগেই আমাদের জয়পুর পড়ে যাবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাঁকুড়ার সেই বিখ্যাত জঙ্গল জয়পুর জঙ্গলে। আর কলকাতা থেকে 3.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি এই জায়গাটা। আর জায়গাটা চারপাশটা দেখো বন্ধু। তো এখন ঘড়িতে বাজতে যায় 1টা, আর আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এই পথ ধরে আমাদেরকে আবার রিটার্নও করতে হবে। তো বেশি না কথা বলে বেরিয়ে পড়া যাক, চলো। বন্ধুরা, জয়পুরের যে জঙ্গল তোমরা দেখছো সামনে, এই জঙ্গল প্রায় 10 থেকে 12 কিলোমিটার লম্বা। আর এই জঙ্গলের ডান দিকে এবং বাঁ দিকে তোমরা যে গাছ দেখতে পাচ্ছ, এখানে শাল, সেগুন, মৌহা, ইউক্যালিপটাস এবং আরও অনেক অনেক গাছ আছে। আর এই গাছের ভেতর থেকে মানে ডান দিক বাঁ দিক দেখা প্রায় অসম্ভব। আর গাছের এই জায়গায় এমন এমন জায়গা আছে যেখানে রোদ্দুরও পৌঁছায় না, মানে বুঝতে পারছো কতটা ঘন জঙ্গল। মানে হুটহাট করে যদি বন্যপ্রাণী চলে আসে না, তাহলে তোমরা বুঝতেই পারবে না।
তো এখানে মাঝে মাঝে হাতিও বেরিয়ে আসে, মাঝে মাঝে তোমার হরিণও দেখা যায়, কিন্তু আমরা এখন অবধি কিছু দেখতে পাইনি আপাতত। তো এখন আরও বেশ কিছুটা যাবো আমরা প্রথমেই অলরেডি বনলতা যে রিসর্ট আছে বাঁদিকে, সে বনলতা রিসর্ট ক্রস করে এসেছি। আর খানিকটা গেলে বনশ্রী রিসর্ট আছে, সেই বনশ্রী রিসর্ট দেখতে পাবো। আপনারা যারা দূর থেকে আসছেন, অনেক দূর থেকে, তাহলে 4 চাকা বা বাস বা ট্রেনে করে আসছেন যারা, তাহলে তারা এই বনশ্রী রিসর্ট বা বনলতা রিসর্টে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে রিসর্ট, এটা হচ্ছে বনশ্রী রিসর্ট। আর এই রিসর্টটা খুব নাম করা। দেখতে পাচ্ছ এখানে বাইকার্সরা এবং আরও যারা লোকজন এসেছে দূর থেকে, তারা ছবি তুলছে। আর বন্ধুরা, কলকাতা থেকে একদিনের ডিস্টেন্সে তোমরা যারা ঘুরে আসতে চাও, তাদের জন্য বাঁকুড়া জয়পুর হচ্ছে অন্যতম একটা বেস্ট জায়গা। মানে এখানে তোমরা দিনের দিন রিটার্নও চলে আসতে পারো বাড়িতে। তো বেশিক্ষণ লাগবে না, কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার জার্নি। আর এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, জয়পুর থেকে এই রাস্তাটা চলে গেছে বিষ্ণুপুরের দিকে। মানে এখান থেকে তোমরা যদি আরও 10 থেকে 15 মিনিটের যদি বাইক চালাও, তাহলে তোমরা চলে যাবে বিষ্ণুপুর সিটিতে, এবং ওখানে তোমরা অসম্ভব সুন্দর সুন্দর তোমরা মন্দির দেখতে পাবে, পুরানো অনেক কেল্লা আছে সেগুলো দেখতে পাবে। তো বিষ্ণুপুরেও অনেক দেখবার জিনিস আছে। তোমরা যদি জয়পুরে আসো ঘুরতে, তাহলে বিষ্ণুপুরে একবার অবশ্যই ঘুরে যেও। এখান থেকে খুব একটা বেশি দূর ডিস্টেন্স নয়। আর এখানে দেখতে পাচ্ছ বাইক নিয়ে তোমরা যদি আসো, বাইক নিয়ে যদি গ্রুপে আসো, এখানে একটা রাইড করার একটা অন্যরকম ফিলিং বন্ধু। আমি সোলো রাইড করছি, তাও বন্ধু দেখো কী মজা। আর তোমরা যদি গ্রুপে রাইড করো, তাহলে তো তোমরা এখানে একটা সত্যি অন্যরকম ফিলিং পাবে। তো জয়পুরের এই জঙ্গলটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও প্রায় আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এবারে। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন ট্রাভেল ব্লগে। চলো আজকের জন্য বিদায়।